আমি কোন বিষয় পড়লে আগে ওর পেছনে তাকাই। কোন বান্দা বান্দি যদি আল্লাহর রহমতের দৃষ্টি একবার পায় তার জীবন সফল। অথচ এখানে আছে আশারা 10 বার আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দরুদ সেটা, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম? কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়ে আরম্ভ করা হয়, অনুষ্ঠান সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়া না হয়, ওই অনুষ্ঠান আকাশ আর জমিনের মাঝে ঝুলে থাকে, আল্লাহ কবুল করেন না। বলেন নাউজুবিল্লাহ। এখন এই অনুষ্ঠান কবুল হয়েছে কিনা দেখে দরুদের ভেতরে যে কথাগুলো সবাই মিলে সমস্যারে বলেছি, ওইটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে। ভালো করে শোনেন কি বললেন আপনি। আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আমার যেন কেন মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় ডাক দিয়ে বলছে চট্টগ্রামের লোকেরা, যেভাবে বললে মুহাম্মদের উপরে রহমত নাযিল করো, ওই মুহাম্মদ কে? আমরা সবাই মিলে তার পরিচয় দিয়েছি সাইয়্যিদিনা, তিনি প্রথম আমাদের নেতা। আমাদের কি শুধু আমার না বহু বচন দিয়েছি, জামা মুতাকাল্লিম, আমরা সবাই বলছি তিনি আমাদের নেতা। তাহলে নবীজির প্রথম পরিচয় নবীজি আমাদের নেতা। আরো জোরে, জোর হলো না? এখানে যারা বসে আছে নামাজ পড়ে, নামাজ পড়তে গেলে ওযু করা লাগে। 7টা কারণে ওযু ভেঙে যায় আমরা জানি। বলেন না কেন? ওযু যদি ভেঙে যায়, ওই ওযু দিয়ে আর নামাজ হবে? নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? একটা কারণে যদি নামাজ মনে করেন ভেঙে গেল, ওর দ্বারা কিছু পাওয়া যাবে সওয়াব। মানুষের এই আমল ভেঙে যায় 2টা কারণে, কুফরি করলে আর আল্লাহর পথে বাধা দিলে। এরকম পৃথিবীর প্রতিটি ইবাদতে আপনি নষ্ট হয় কি করে, ভেঙে যায় করে কিছু কিছু কারণ আমরা পেয়েছি। জান্নাতে যাওয়ার জন্য যেটা সব চাইতে বেশি দামি দরকার, তার নাম ঈমান। ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয় কারণে? এখানে কত মানুষ বসে আছে কোনদিন চিন্তা করে না যে 10টা কারণে ঈমান ভেঙে যায়। 7টা কারণে ওযু ভেঙে যায়, আবার নতুন করে ওযু করে। 19টা কারণে নামাজ ভেঙে যায়, নতুন করে নামাজ পড়ে। ঈমান আছে না ভেঙে গেছে কোনদিন চিন্তাও আসে না। কথা বলেন না কেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে তো মদিনায় মুনাফিক কারা কারা একটা লিস্ট দিয়ে গেছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফা কি বলেন আপনি? আপনাকে জিন্দা অবস্থায় নবীকে সার্টিফিকেট দিয়েছে আপনি জান্নাতি। আল্লাহর নবী জানিয়েছেন আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর জীবনে নেকির কাজ যা করেছে কেউ গণনা করে শেষ করতে পারবে না। আনা খাতামান নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি লাকানা ওমর, এই পৃথিবীতে আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না। যদি আসে ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এত কোয়ালিটি আপনার, আর আপনি বলছেন এই লিস্টের ভেতরে আপনার নাম আছে, আপনি মুনাফিক না। হযরত ওমর ওই দিন বলেছিলেন, হুযায়ফা আমি নবীজির মুখেই শুনেছি পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যখন তখন ঈমান নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তারা ছিল কোন ধান্দায় আর আমরা আছি কোন ধান্দায়? আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে দেখে যাওয়া লাগবে আমার ঈমান আছে না ভেঙে গেছে। পারবেন তো? হ্যাঁ পারবেন। 10টা তো বলা এখন সম্ভব না, রাত 12টা বেজে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে সামারাইজ করছি। আমি 4 নাম্বারটা শুধু আয়াতের সাথে রিলেটেড, এই জন্য বললাম। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যদি কোনোদিন মুসা নবীও আসে, ঈসা নবীও আসে, আর আমার আদর্শ বাদ দিয়ে কোন মানুষ যদি মুসা নবী ঈসা নবীকে গ্রহণ করে, ওই লোকটা জাহান্নামে যাবে। চট্টগ্রামবাসী খেয়াল
তার নাম বলেননি নবীজি, দুইজন পাওয়ারফুল নবীর নাম বলেছেন, মুসা, ঈসা আলাইহিস সালাম। এত বড় পাওয়ারফুল নবী যারা আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয়, রূহুল্লাহ বলা হয় যাদেরকে, তারাও যদি এখন দুনিয়ায় আসে আর বিশ্ব নবীকে বাদ দিয়ে তাদেরকে যদি কেউ মেনে নেয়, সেই লোকটা কি? আরো জোরে বলেন। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়া মানে হে, সিন মানে সাজ্জাদ। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি লিখেছেন, সিনের 5টা অর্থ হয়। কয়টা? সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। আমি একটা একটা করে শব্দের ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে, এজন্য খুব তাড়াতাড়ি করছি। আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য নেতা একজন। কয়জন? তাকে বাদ দিয়ে পৃথিবীর আর কাউকে যদি কেউ আদর্শ মনে করে চলে, ওর ঈমান আছে না গেছে? এখানে তো এরকম মানুষ নেই। আশা করছি আপনি থামবেন, এখনই আপনি পরিবর্তন হবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতে কিন্তু প্রতিটি মানুষকে তার নেতার সাথে ডাক দেওয়া হবে। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। এই জন্য আল্লাহ যখন বলছেন যে কে মুহাম্মদ, আমরা সবাই মিলে বললাম সাইয়্যিদিনা, তিনি সাধারণ কেউ না, তিনি আমাদের নেতা। একবার বলেন তো, আমার নেতা, তোমার নেতা। 2 নম্বরে কি বলেছি তার পরিচয়ে? মাওলানা। মাওলানা মানে আমির হামজা, হারুন ইসা। কি মাওলানা মানে কি? মাওলানা মানে অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শক। এই পৃথিবীতে ইসলামের পথ আমাদেরকে দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদের পরে আরো কথা আছে, যেই কয়টা কথা আছে সবগুলো আপনার জীবনে যখন মিলাবেন, তখন উপর আল্লাহর রহমত 10 বার নিক্ষেপ হবে। একটাও ঠিক নেই, সাইয়্যিদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই, আন্দাজে দরুদ পড়ে চলে যাচ্ছে। এরকম দরুদ কিয়ামত পর্যন্ত পড়ে যাবেন। রহমত দৃষ্টি 10 বার আসা তো দূরের কথা, দৃষ্টি থাকলে আর ভরিয়ে নেবে। কারণ যে কথা মতো কাজ করে না, সে মুনাফিক। তাই কথা বলা লাগবে। যে তার কথা মতো কাজ করে না, সে কি? সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে আমি যতটুকু পড়াশোনা করেছি, আমি 7টা কারণ পেয়েছি। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন, কারণ ছিল 7টা। 1 নম্বরে সাহাবী, তাদের নামে আল্লাহ কোরআনে আয়াত নাজিল দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারা যেমন আমার উপরে রাজি। এই শব্দটা এমনি নাজিল হয়নি। খেয়াল করে শোনেন, সাহাবীরা আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে কারণ কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার কারণ হচ্ছে সাহাবীদের মুখের কথার সাথে মনের কথার মিল ছিল। আজ আমরা আলেম বলেন, জালেম বলেন, হাজারো মানুষ নবীর উম্মত দাবি করছে ঠিক, কিন্তু মুখের কথার সাথে আমাদের মনের কথার মিল নেই। এখানেও যদি হাত তুলতে বলি, এখন আবেগে অনেকে ঠ্যাং তুলে ফেলবে। আমার মনে হয় সামিয়ানা ছেড়ে যদি ছেড়ে দেওয়া হয়, আগে যা ছিল তাই। এত চট্টগ্রামের সামিয়ানা, কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখে এক মুরব্বী কাঁদতেছে রুকনি আমিনের কাছে দাঁড়িয়ে। এই কাঁদেন কেন? বাড়ি কোথায়? বাংলাদেশ। কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগে নোয়াখালী বাড়ি। নোয়াখালী বাড়ি কোন এলাকায়? বলে কোম্পানিগঞ্জ, একটা জায়গা মতো। ওবায়দুল কাদেরের এলাকায় বাড়ি। ডাক দিয়ে বললাম, মুরব্বী এত কান্নাকাটি করেন, আপনি মরে যাবেন। আমি মরবো। ওদের ভাষা আমি তো বুঝি না, মানে মরতম চাই। মরবেন কেন? এখানে কাবা শরীফ আছে, নবীর রওজা আছে এই দেশে।
আমার দেশে কিছু নেই, আমি মরবো। গায়ে হাত দিয়ে বললাম মুরব্বী চলেন। হোস্টেলে যেখানে থাকি নিয়ে গেলাম, চা নাস্তা করালাম। হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে। বললাম মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নিন। কি আপনি যে বললেন আমি মরবো, আপনি জানলা দিয়ে তাকান, কি ঝড়, বালিতে অন্ধকার হয়ে যাচ্ছে। আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। বছর হুজুরের দোয়া আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন ঝড় দেখে দোয়া পাল্টি ফেলছে। 17 সালে গিয়েছিলাম এই কোম্পানিগঞ্জে, যে দেখে মুরব্বি এসে বসে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামীতে যদি যায়। তার মানে আর যাবেও না, ওর মরবে। ওর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল ছিল? কি ধরে বলছে? কাবা শরীফ ধরে। এজন্য মুখের কথার সাথে সাইয়েদিনা ঠিক করবেন না, মাওলানা ঠিক করবেন না, আন্দাজে কারো দরুদ পড়ে যাবেন, কবুল হবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলেন আমিন। এটা শাবান মাস চলছে, আজকে 7 তারিখ। দেখতে দেখতে মাসটা চলেও যাচ্ছে। আমরা তো শুধু গতকালকে ভালোবাসা নিয়ে পাগল ছিলাম। এটা ভালোবাসা দিবস কে এনেছে? এর শফিক রহমান, একটা নির্ভেজাল টাটকা শয়তান। ওর নাম ছিল শফিক রহমান, এইটাই করেছে রহমান। সাংবাদিকরা বলছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান করলেন। ও জবাবে বলেছে, দেখো রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এজন্য আমি পরিবর্তন করি, রহমান থেকে রেহমান কেটে দিয়েছি। যে লোকটা আল্লাহর নাম পাল্টাতে পারে, তার আমদানি করা এই পচা ইংল্যান্ড থেকে বিশ্ব ভালোবাসা না, বিশ্ব বিহায়া দিবস কোন মুসলমান নারী পুরুষ পালন করতে পারে না। যার সাথে যার সাদৃশ্য থাকবে, কিয়ামতে আল্লাহ তার সাথে তুলবে। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, যতদিন বেঁচে আছি এই 14 ফেব্রুয়ারি বিশ্ব বিহায়া দিবস আর পালন করব না। কালকে যে কত নারী তার ইজ্জত হারিয়েছে, এটা শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক বছর আপনি কি হারিয়েছেন? যারা হারিয়েছে, আগামী থেকে আমাদের এই মায়েরা, বোনেরা, ফুফুরা আর হারাবে না ইনশাআল্লাহ। বিজাতির এই কালচারের মুখে ঝাঁটা দিয়ে তারা চলে আসবে। আল্লাহ যেন তৌফিক দান, বলেন আমিন। আমরা সূরা দোকান থেকে 5টা আয়াত পড়েছি, 6টা আয়াত। সূরা দোকান শব্দের শাব্দিক অর্থ ধোঁয়া। দোকান মানে কি? কিয়ামতের আগে আল্লাহ একটা ধোঁয়া তুলবেন। আপনার জোরের কাজ থাকলে অসুবিধা নেই। আমার তো মনে হয় দেরি হবে, নাকি শেষ করে দেব? না ভাই, ব্যস্ত মানুষ তো আরো, আর আমিও মনে হয় শেষ করে দেবো, বেশিক্ষণ না, খুব সামারাইজ করছি। তাফসীর করতে গেলে সময় লাগে তো। জাহান্নামের ধোঁয়ার একটা জায়গা আছে, তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে, কিয়ামতের আগে আল্লাহ একটা ধোঁয়া সৃষ্টি করবেন, তামাম দুনিয়া অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। তাদখিন বলা হয় না, বিড়ি, ধূমপান, এর বাংলা অর্থ ধূমপান বলে আমরা অনেকে, এটা আরবিটা কিন্তু তাদখিন, এই দোকান থেকে যারা বিড়ি খান। এই চট্টগ্রাম আর সিলেটে তো বিড়ির মশলা দেওয়া ঝামেলা, কারণ এই এলাকার ইমামরাও বিড়ি খায়। এই জন্য আমার মনে হয় ওইদিকে যাওয়া ঠিক হবে না, দরকার নেই। আবার নরে বাংলা, ইংরেজি, বাংলা, কালকে আবার কি শুরু করবে। আমরা কোরআনে প্রবেশ করছি। সূরা দোকান আয়াত আছে 59টা, রুকু আছে 2-3টা, মক্কায় নাজিল হয়েছে। কোরআনে কারিমের 44 নম্বর সূরা। আমার 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যাই কথা বলে, এটা কোরআনের একটা ক্লাস। কোরআনের কি একটা ক্লাস থেকে আমি বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করতাম, ডক্টর লোকমান স্যার, ডক্টর ABM হিজবুল্লাহ, ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী, এরপরে মিশরের কিছু স্যার ছিল, ডক্টর জিয়াদ সহ, ওনারা 45 থেকে সর্বোচ্চ 50 মিনিট ক্লাস নিত। সেই ক্লাসে এই ভার্সিটির যারা স্যার, বিশ্ববিদ্যালয়, এনাদের যোগ্যতা নেই, এই জন্য 45 মিনিটে শেষ করে দেয় নাকি? মানুষের মাথায় কথা ধরার একটা লিমিট আছে। এটা বিজ্ঞান মাথার উপরে গবেষণা চালিয়ে দেখছে যে মানুষের মাথা
কথা ধরার একটা লিমিট আছে। এটা ভালো কথা যতই বলেন সর্বোচ্চ 45-50 মিনিট এ ধরে রাখতে পারে, এরপরে যাই বলেন আগেরটা আবার ভুলে যায়। এই জন্য যত ক্লাস দেখবেন পৃথিবীতে সর্বোচ্চ 45 থেকে 50 1 ঘন্টা শেষ হয়ে যায়। যত বড় গুরুত্বপূর্ণ ক্লাসই দেখি, নবীজির জীবনে সর্বোচ্চ ক্লাস ছিল এই পৃথিবীতে এত বড় দামি মানুষের মাত্র 27 মিনিট। কয় মিনিট? বিদায় হজের ভাষণ দিয়েছিলেন নবী, কয় মিনিট? মানুষ ছিল 1,14,000 মানুষ ছিল তার সামনে। জাবালে রহমতে আমি ওখানে উঠেছিলাম, বিশ্ব নবী দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট। কিয়ামত পর্যন্ত ভাষণ নিয়ে গবেষণা চলছে, কুল কিনারা পাচ্ছে না মানুষ, এত কথা ছিল ওই 27 মিনিটে। আর আমরা 27 ঘন্টা কথা বলে যাই, তার শেষ হয় না। আমাদের কথা তো কোনো মাল মশলা নেই। এই জন্য কথা আমরা আজকে অল্প বলবো, এমন এমন তথ্য আয়াত থেকে আমরা বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, বলেন আমিন। আরম্ভ করছে হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিমের অর্থ আল্লাহ জানে, ওয়া এটা শপথের জন্য, কসমের জন্য। কসম করছেন সরাসরি আল্লাহ। কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম দিচ্ছেন পৃথিবীর কোন জিনিসের না। ওয়াল কিতাবিল মুবিন, এই স্পষ্ট কিতাবের। কিসের? বলেন না কেন? এই স্পষ্ট কোরআনের কিতাবের কসম দিচ্ছেন আল্লাহ। পৃথিবীতে এই কোরআন শরীফ এত স্পষ্ট, এত স্পষ্ট, অথচ কত পীর বিভিন্ন দরবার থেকে এটা ছড়িয়ে দিয়েছে যে কোরআন হচ্ছে, এর ভেতরে শরীয়তের কথা আলেমরা জানে আর আমরা জানি মারেফতের কথা। অথচ মারেফত বলে কোনো কিছু নেই। মারেফত শব্দটা এসেছে উরফুন থেকে, আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়া। আমাদের আদি পিতা মাতা হযরতে আদম এবং হাওয়া যেখানে পরিচিত হয়েছিলেন, ওই ময়দানের নাম আরাফাতের ময়দান, পরিচিত হওয়ার স্থান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে বোঝা যায় যারা বলে কোরআন শরীফে গোপন কথা আছে, এটা বানোয়াট, মিথ্যা কথা। আমি দলিল বলছি সূরা কাহফের 1 নম্বর আয়াত থেকে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন প্রশংসা আল্লাহর। কেন জানো? কারণ তিনি তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই, বক্রতা নেই, সংকীর্ণতা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। চট্টগ্রামবাসী আয়াত থেকে যেটা শিক্ষা পাওয়া যায়, কোরআনে কোনো গোপন কথা যেহেতু নেই, এই জন্য কোরআনের কাছে যারা আসে, কোরআনের আন্দোলন যারা করে, ওরা আর গোপন থাকে না, ওপেন হতে চায়। পৃথিবীর ইতিহাসে এটাই। এর কাছে যারা আসে তারা আর গোপনে থাকে না। অথচ আজ অনেকেই দেখছি কোরআন পড়ার পরে অনেক আলেম পর্যন্ত বলছে, হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি। এটা একটা নির্ভেজাল শয়তান। গোপনে আসি মানে দিনকাল ভালো না। কে বলেছে? দিনকাল কি 1500 বছর আগের চাইতো খারাপ হয়ে গেছে? ওই সময় ইমানের দাবি করলে করাত দিয়ে ছিঁড়ে ফেলতো, চামড়া ছিলে লবণ দিত। কথা বলা লাগবে। হ্যাঁ, কিছু মানুষের জন্য এরকম কঠিন অবস্থা চলছে, আপনার ইমান তো আর ওই পর্যায়ের না। আপনি যদি বলেন হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি, যারা গোপনে থাকার কথা তারা কি বলবে? কোরআনের কাছে এসেছিলেন হযরত ওমর, তিনি কিন্তু আর গোপন থাকেননি। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ কোরআন সত্য না মিথ্যা? নবীজি বলেন সত্য কোরআন। হযরত ওমর বলেছিলেন, সত্য কোরআন মেনে নিলে আমার কি হবে? বিশ্বনবী একবারে জবাব দিয়েছেন, তুমি জান্নাত পেয়ে যাবে। হযরত ওমর ওই সময় বলেছেন, হে নবী, যে কোরআন সত্য মেনে নিয়ে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন, এ কোরআন এইভাবে গোপনে আমি আর প্রচার করব না। আপনি আমার অনুমতি দেন, আমি কোরআনের পক্ষে কাবার চত্বরে একটা মিছিল দিয়ে আসি।
তিনি শুরু করলেন কাবার চত্বরের দিকে লিল্লাহে তাকবীর। কাফের মুশরিকরা চিন্তা করছে কে এভাবে তার তাকবীর দেয়। জালানা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। চট্টগ্রামবাসী, আমার তো মনে হচ্ছে ঘটনা থেকে আজও বাংলার 64 জেলা থেকে এক একজন ওমর যদি এভাবে বের হতে পারে, শিক্ষা ব্যবস্থা থেকে এই নাস্তিক সব বাদ হয়ে যাবে। সাহসী দেখাবে না, বলবে মাথা থাকবে না। জেলের সামনে দেখলাম অনেকগুলো মানুষকে, আমাদের সামনের বিল্ডিং এ কি মামলা তাদের, নবীজিকে গালি দিয়েছিল যারা যারা, তাদেরকে যারা হত্যা করেছে তারা এখন ওই জায়গায় আছে। আমরা জানি বিশ্ব নবীকে গালি যারা দেয় তাদেরকে মেরে ফেললে কোনো গুনাহ নেই। যারা ধর্ম ত্যাগী, ধর্মের বিদ্রোহী যারা, এদেরকে মেরে ফেললে গুনাহ নেই। আর মানুষকে মানুষ হিসাবে মানুষ মেরে ফেলে। একজন মানুষকে যদি কেউ অন্যায় ভাবে মারে, তার পাওনা হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে। এই তিনটা কারণ বাদ দিয়ে অন্য কোনো কারণে কাউকে মারা জায়েজ নেই। এখন যদি এইটা শুনে কেউ নবীজিকে যারা গালি দেয়, অপমান করে, তারে মারধর করে, আমারে যদি বলে আপনার কথা শুনে ওই তরবারি নিয়ে সাকিবের মতো গেছে তরবারি নিয়ে সংসদ ভাঙতে, আমি কি ওই জন্য উদ্বুদ্ধ করছি আপনাকে? আমি তো মাসলা বললাম যে মানুষ হত্যা করা জায়েজ নেই, কিন্তু এই তিনটা কারণে। কারণ নবীজিকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়ার শামিল। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা 10 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন রাসূলকে যারা কষ্ট দিবে এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছেন। সুতরাং এই দেশে আল্লাহর গজব নাযিল করার জন্য অনেকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য তলে তলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি নাম নাই নিলাম, এই জন্য এখান থেকে সতর্ক। আপনি জাহান্নামে যেতে চান, আপনি একা চান, আমরা আপনার সাথে যেতে রাজি না। আপনি নিজে যা করছেন জাহান্নামের কাজ, আমাদেরকে অনেকে করানোর চেষ্টায় আছে। হযরত ওমর কোরআনের কাছে আসার পরে গোপন থেকেছিলেন না ওপেন হয়েছিলেন? কারণ এটা ওপেন কিতাব, স্পষ্ট কিতাবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। অবশ্যই আমি আল্লাহ কোরআনকে একটা বরকতময় রাতে নাযিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল হওয়ার ব্যাপারে সবে কদরে কোনো মত পার্থক্য নেই। কোন তাফসীর কারক লিখেছে নিসফে শাবান, যেটা এই যে শাবানের 15 তারিখ, এটার একটা ইঙ্গিত দেওয়া আছে। অথচ আজ অনেক মানুষ নাম নিয়েছে আমরা আহলে হাদিস, হাদিসের একেবারে আমরা আসল। কথাগুলো বলে তারা ছড়াচ্ছে এই সবে নিসফে শাবান নামে নাকি কিছু নেই। অথচ 5টা হাদিস আমি পেয়েছি নিসফে শাবান আর কয়েকদিন পরে যেটা আসবে, আর মাত্র 10-11 দিন পরে যে রাতটা শুরু হবে, এ রাতের ব্যাপারে বিশ্ব নবীর থেকে আমি 5 জন বড় বড় সাহাবীর হাদিস পেয়েছি। তা আপনি কামেল পাস করলেন, টাইটেল পাস করে আসলেন, দাওরা পাস করলেন, অনার্স মাস্টার্স করলেন, কি পড়ে এই 5টা কি আপনার চোখে ধরা পড়ে না? বলে এটা জাল হাদিস। কে বলেছে জাল হাদিস? হাদিসের সনদ এবং মতন যদি ঠিক থাকে ওটাই সঠিক। আপনি আমলের জন্য দুর্বল হাদিসও মানতে পারেন। তাও যেমন তেমন সাহাবী না, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে আবু বকর ইবনে কুহাফা, হযরতে আবু হুরায়রা, হযরতে ওমর বিন খাত্তাব, হযরতে মুআজ বিন জাবাল, এত বড় বড় 5 জন সাহাবা একরাম থেকে এই হাদিসটা বর্ণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। অতিরঞ্জিত যেগুলো করা হয় ধর্মের ব্যাপারে, ওইগুলো বাদ দেওয়া লাগবে। এই পটকা ফোটানো,
খাওয়া দাওয়ার আয়োজন করে খালি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকা না। এ রাতে আপনি নফল ইবাদত করেন, দিনের বেলা রোজা রাখেন, কোনো অসুবিধা নেই। বেদাত বেদাত বলে সব কিছু আমরা বেদাত করে দিয়েছি। আপনি পালন করেন, আপনি ক্ষমা চান রাতের বেলা,